কোনো সুন্দরী নারীকে বিয়ে করতে শর্ত হিসেবে আপনাকে যদি বলা হয় কয়েকশো চাবুকের আঘাত সহ্য করতে হবে, স্ত্রী পাওয়ার আনন্দে আপনি কি সেই শর্তে রাজি হবেন? নাও হতে পারেন। তবে বিয়েতে পুরুষত্বের প্রমাণ দিতে কয়েকশো চাবুকের আঘাত সহ্য করতে হয় আফ্রিকার একটি দেশের বিবাহযোগ্য পুরুষদের। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, বিয়ে করতে বরদের এমনই কঠিন পরীক্ষা দিতে হয় সেখানে। বিয়ে নিয়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন জাতির মধ্যে রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি। ঠিক তেমনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার ফুলানি উপজাতির একজন পুরুষকে বিয়ে করতে হলে শুধু আর্থিক নয়, দিতে হবে তার ধৈর্য ও শারীরিক পরীক্ষাও। এজন্য তাদের শরীরে মারা হবে চাবুকের বাড়ি। কতক্ষণ সে আঘাত সহ্য করতে পারে তার উপর নির্ভর করে সেই পুরুষের বিয়ে হবে কি হবে না। এক্ষেত্রে দেখা যায় কয়েকশো চাবুকের আঘাত সহ্য করতে হয় তাদের। অনেকেই জ্ঞান হারান, আবার অনেকেই সম্মান হারানোর ভয়ে বা স্ত্রী পাওয়ার আনন্দে সেই আঘাত সহ্য করেন। কেউ যদি সেই আঘাত সহ্য করতে না পারেন তাহলে তার বিয়ে বন্ধ হয়ে যায়, এমনকি সেই সমাজেও তাকে অসম্মানিত করা হয়। তবে চাবুকের আঘাত সহ্য না করতে চাইলে ভিন্ন উপায় রয়েছে। সেক্ষেত্রে কনে পক্ষকে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে, যা বেশিরভাগ পুরুষের জন্যই সম্ভব হয়ে ওঠে না। তাই বাধ্য হয়ে চাবুকের আঘাতকেই বেছে নিতে হয় তাদের। চাবুকের আঘাত সহ্য করার নীতি আপনার কাছে ভয়ঙ্কর মনে হলেও ফুলানি সম্প্রদায়ের সমাজে এটি গভীর অর্থ বহন করে। তারা বিশ্বাস করে যে পুরুষ এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারে তার ধৈর্য এবং সহিষ্ণুতা তাকে পরিবারের প্রতিটি দায়িত্ব পালনে যোগ্য করে তোলে। এটি কেবল শারীরিক সহ্য ক্ষমতার পরীক্ষা নয়, বরং মানসিক দৃঢ়তারও প্রতীকও বটে। তাদের মতে এই রীতি প্রতিটি বিয়ের অনুষ্ঠানকে সামাজিকভাবে শক্তিশালী ও অর্থবহ করে তোলে। ফুলানি উপজাতির মতো হাজারো উপজাতি আছে যাদের সংস্কৃতিতে এখনও সভ্যতার ছিটেফোঁটাও লাগেনি। পূর্বপুরুষদের প্রথা এবং জীবনাচার এখনও মেনে চলছেন তারা। বিশেষ করে আফ্রিকান উপজাতিদের নানান সংস্কৃতি এখনও বিশ্বকে অবাক করে চলছে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত যেন নাইজেরিয়ার ফুলানি উপজাতি।